কামারিয়া সাইকুল মসজিদের বাৎসরিক আজিমুল শান ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার উস্তাদে মুহতারাম শাহ সুফি আলহাজ হযরত আল্লামা নিজামী সাহেবুল্লাহ মাদাজিল্লাহুল আলী এবং সভাপতি সাইনং মসজিদের মহামান্য খতিব আমার ভাই হযরত মাওলানা আমিরউদ্দিন নিজামী সাহেব এবং প্রধান অতিথি আন্তর্জাতিক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লাহ হযরত মাওলানা আমিরউদ্দিন নশবন্দি সাহেব এবং মুখ্য অতিথি আমাদের বরাকের গৌরব তথা আমাদের রাতাওয়াড়ির গৌরব আমার ভাই আল্লাহ হযরত মাওলানা কারি উপস্থিত কারি নজরুল ইসলাম সাহেব এবং দিগর হযরত উলামায়ে কেরাম এবং এই মাহফিলে উপস্থিত বিভিন্ন সাংবাদিক এবং পলিটিক্যাল আমার সুনামধন্য ভাইয়েরা এবং আমার সমাবেশী যুবক ভাইয়েরা এবং মুরব্বী সাহাবগণ প্রত্যেকের খেদমত আমার অন্তরস্থ থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো দেশে গাইছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের আজকে মাহফিল হয়ে আপনারা সারা খুশ না বেজার? একবার জোরে খুশ না বেজার? ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد এমন করে যাবে রে মন যেই ঘরেতে নাই বাতি এমন করে যাবে রে মন যেই ঘরেতে নাই সাথী আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ কামারিয়া সাইকুল মসজিদের বাৎসরিক আজিমুল শান ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার উস্তাদে মুহতারাম শাহ সুফি আলহাজ হযরত আল্লামা নিজামী সাহেবুল্লাহ মাদাজিল্লাহুল আলী এবং সভাপতি সাইনং মসজিদের মহামান্য খতিব আমার ভাই হযরত মাওলানা আমিরউদ্দিন নিজামী
আন্তর্জাতিক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লাহ হযরত মাওলানা আমিনুদ্দিন নশবন্দি সাহেব এবং মুখ্য অতিথি আমাদের বরাকের গৌরব তথা আমাদের রাতাবাড়ির গৌরব আমার ভাই আল্লাহ হযরত মাওলানা কারি উপস্থিত কারি নজরুল ইসলাম সাহেব এবং দিগর হযরত উলামায়ে কেরাম এবং এই মাহফিলে উপস্থিত বিভিন্ন সাংবাদিক এবং পলিটিক্যাল আমার সুনামধন্য ভাইয়েরা এবং আমার সমাবেশী যুবক ভাইয়েরা এবং মুরব্বী সাহাবগণ প্রত্যেকের খেদমত আমার অন্তরস্থ থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো দেশে গাইছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের আজকে মহফিল হয়ে আপনারা সারা খুশ না বেজার? একবার জোরে বলো খুশ না বেজার? তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি জীবনেও ভাবতে পারি নাই যে আমাদের গামারির কিছু যুবক ভাইরা আজকের যে মহফিল যে এত বিশাল করে আজকে আমাদের পরগনা ভিত্তিক যে ঈদগাহ মাঠ রয়েছে এখানে যে ব্যবস্থা করতে পারবে আমি জীবনে ভাবতে পারি নাই, কিন্তু ইচ্ছা ছিল। আমি এই গ্রামের সন্তান, আমার ইচ্ছা ছিল যে আমি দেশবাসীকে একবার বুঝিয়ে দিব, দেখাইয়া দিব যে আমরা যুবকরা এই জাতি ইসলামিক মহাসম্মেলন মহা ওয়াজ মাহফিল আমরা করতে পারি কিনা, কথা ঠিক কিনা বলুন ভাইরা আমার। আজকে এখানে এসে আমার কলিজা ভরে গেল, আমার দিলটা খুশ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা। আমাদের এই মহা ওয়াজ মাহফিল থেকে মহা ইসলামিক সম্মেলন থেকে আমি আমাদের যুবকদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে মোবারকবাদ ধন্যবাদ সদরে গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। এই মাহফিলে শুধু আমাদের যুবকরা আসে নাই, এই মাহফিলে আসছে গোটা রাতাবাড়ি থেকে যুবকরা এসেছে। ভাই আসেন না সবাই? হাত জোড়া দেখান কই কই থেকে আসছেন? গোটা রাতাবাড়ি থেকে এসেছেন, গোটা বিধানসভা থেকে এসেছেন, এমনকি হাইলাকান্দি থেকেও। হাইলাকান্দি তো নাইছে, হাইলাকান্দি থেকে আমার কমরুল মামা আরো বহুত হোকা। হাইলাকান্দি টাউন সবচেয়ে বড় হোল্ডিং দোকানদার ও দোকান দোয়া। আলহামদুলিল্লাহ। আমার আঙ্কুল নাজিম আঙ্কুল, আমার মুজিব আঙ্কুল এবং আমার সালি ভাই ইমাম সাহেব, এরা আসলে এত পরিশ্রম করছেন। আমরা দিল থেকে এরা মুবারকবাদ জানাই এবং মওলার দরবারে আমরা শুকরিয়া জানাই যেন এরা এত ভালো কাজ করছে। ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ যদি ওরা আমাদেরকে ডাকে আমরা সবাই এক সারি আমরা সারা দিব তো ইনশাআল্লাহ, সারা দিব তো ইনশাআল্লাহ ভাইরা। আমি তো বিভিন্ন বরাকলায় সুদূর বাংলাদেশ আপনার ভারত ত্রিপুরা সবাই সব দিকে আলোচনা করি। আজকে আমি আর আলোচনা দীর্ঘ বাড়াইব না ইনশাআল্লাহ। আমি তো সব জায়গায় করে থাকি, তবে আমাদের গ্রামে আপনারা সবাই এসেছেন। আমার ওয়াজ করে আপনারা লাভ হবে না এবং আপনারা মনে তৃপ্তি আসবে না। অতএব আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু বাড়াবো না ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে আমার লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে দিব। আমি একটা কালিমা তিলাওয়াত করি যে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, যাকাত আদায় করো। আর যথাযথ এই সওয়াব তোমরা আল্লাহর কাছে পাঠাও। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তোমরা পাঠাও। যদি তোমরা পাঠাও তাহলে দুনিয়ার মুসিবত কেন তোমরা যেই পৃথিবীর নাই, তোমরা দুনিয়ার আনাসে কানাসে গভীর রাখো, তোমরা যদি মুসিবত পড়ো তোমরা আমি আল্লাহকে ডাকতে দেরি দিবা, তোমরা মওলা তোমাদের সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ভাই তাহলে আমরা নামাজ পড়তাম তো ইনশাআল্লাহ, নামাজ পড়তাম না, নামাজ খাইব করতাম
খালি জমি লইতাম নি আর বিল্ডিং বানাইতাম নি না মাল হইলে দোকান দিতাম আর আল্লাহর কাছে সওয়াব মশা আল্লাহর কাছে পাঠাইতাম ভাই আর আরেকটা অতিশয় প্রথম সংক্ষেপে তর্জমা করি এর ভূমিকা ওয়াকিয়া বিভিন্ন ঘটনা শানে নজর কইলে তো ওয়াকা লম্বা ওয়াজর দরকার ওই তো তফসির এবং শানে নজর ঘটনা কইলেও আলিমুদ্দিন আসরাইত কইলে শেষ হইতো না আলহামদুলিল্লাহ ভাই নবী যে ফরমায়েন قال رسول الله صلى الله عليه وسلم الصلاه مفتاح الجنه নামাজ হলো বেহেশতের চাবি সুবহানাল্লাহ অতএব নামাজ না পড়িয়া কেউ বেহেশত যাওয়ার আশা করিও না বেহেশত কখনো তোমরা যাইতে পারবে না বেহেশতে তোমরা কখনো ঢুকতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো বেহেশতের চাবি নামাজ যদি পড়ো তাইলে তোমরা বেহেশতে যাইতে পারবে নামাজ ছাড়া বেহেশতে তোমরা যাইতে পারবে না অতএব আমরা নামাজ পড়তাম তো ইনশাআল্লাহ দুরকম ইনশাআল্লাহ একবার আল্লাহর তওফিক করে গো ইনশাআল্লাহ আমরা যথাযথ নামাজ কায়েম করার নামাজ পড়ার আদায় করার তৌফিক দান করো আল্লাহ তাআলা আমাদের কামলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করো সারা খুব দিল থেকে জোরে হোক আল্লাহুম্মা আমিন তাই বলে আমরা ওইনা গোলাম হযরত মাওলানা আলিমুদ্দিন জুনাইদি আপনাদের সামনে দীর্ঘ লম্বা আলোচনা এখানে শেষ করলাম ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন